আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি রেসিপি করে দেখাবো ঢেঁড়সের। সাধারণ জিনিসটাই অসাধারণ লাগে খেতে যখন আমরা এটাকে একটু অন্যভাবে ঘুরিয়ে রান্না করি। আজকে আমি কিছুটা ঢেঁড়স নিয়ে নিলাম। ঢেঁড়সটা ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি একটু ছোট ছোট করে। এখন এটাকে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিব। ঢেঁড়সটা একটু এক সাইড করে মাঝখানে জায়গা করে এখন এখানে দিয়ে দিব বড় চিংড়ি মাছটাকে ছোট ছোট করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটার সাথে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন এটাকেও আমি এই ঢেঁড়সের সাথে একটু সময় নিয়ে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ ফালি করে। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন ভালোভাবে ভেজে নিব তেলে। মশলার সাথে পেঁয়াজটাও ভেজে নিব যাতে একটু নরম হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট রাখবো। এখন বেশ ভালোভাবে নরম হয়ে গেছে ঢেঁড়স আর পেঁয়াজ। একটু নেড়েচেড়ে দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে হাফ কাপ পর্যন্ত গরম পানি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। মিডিয়াম আছে 5 মিনিট এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে আমার আজকের রেসিপি। এখন আমি ঢাকনা সরিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম। দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা কুচি। এই রেসিপিটা ভাত, গরম ভাত, রুটি, পরোটা সব কিছু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। সব কিছু দিয়েই এটা করে একদিন খেয়ে দেখবেন, ভীষণই মজার লাগবে খেতে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।